উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলেতে নমস্কার। আজকের বিষয়বস্তু হইল বৈষ্ণব কাকে কয়। ভাগবতে দশম খণ্ড 16 অধ্যায় এটার বর্ণনা দেওয়া আছে। আমরা এটা অল্প শ্রবণ করে নিই। উচ্ছিনগরের এক রাজা ছিল বিষদর্পী। রাজাগর অনেক ফুল বাগান থাকে। এই ফুল বাগানও এক বৈষ্ণব ছিল। এক বৈষ্ণব থাকতে 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 না হ্যাঁ হইল কুষ্ঠরোগী মানে দেখা দিতে। রাজার যে মালিগুলি প্রত্যেকদিন সকালে গিয়ে ফুল তুলে, ফুল আইনা গোবিন্দ সেবা এলাকায়। একদিন মালিরা ফুল তুলতে গেছে, গিয়ে দেখে এক বৈষ্ণবের শরীরের মধ্যে কুষ্ঠরোগী গাও পেঁচা হওয়াতে এরকম দুর্গন্ধ, একবার সেদিন ফুল উঠাতে পারলো না। তারা আয়া রাজার কাছে সম্পূর্ণ কথাটা নিবেদন করলো। তখন রাজা একবার মালিকরে বলছে যে তুমি গিয়া এই বৈষ্ণবকে কও যে এই জায়গাতে অন্য জায়গায় যাইতে লাগিয়া, আর যদি না যায় তোমরা তারে ধরিয়া বেলেগ জায়গায় নিয়ে শুয়ে আসছে। তারপর দিন মালিরা মুখে কাপড় দিয়া রাজা বৈষ্ণবের কাছে আসে, আয়া করতেছে বৈষ্ণব মতো রাজার আদেশ তুমি অন্য জায়গায় যাও গিয়া। বৈষ্ণবের কথা কি দেখো না আমার শরীরে কুষ্ঠ রোগী, আমি উঠতেই পারতেছি না। তখন মালিরা কইলো যে রাজা মশাইয়ের অর্ডার। কই তোমার রাজা মশাইয়ের কি অর্ডার এটা জানি না, আমি যাইতে পারব না, তুমি যদি ইচ্ছা করো আমার নিয়ে শুয়ে আসবা। তখন রাজার মালিকগুলি এই ব্রাহ্মণদের ধরিয়া বৈষ্ণবদের ধরিয়া নিয়ে একটা পাথরের মধ্যে একটা গাছের তলায় নিয়ে শুয়েছে। দিয়ে নিয়ে শুয়েছে বৈষ্ণব অপরাধে রাজা ছিল কুষ্ঠরোগী দেখা দিয়ে দিতে। কত চিকিৎসা করতেছে, কত কবিরাজ ব্যাট কত কিছু আনতেছে, কোনোভাবেই মানে এর সুস্থ হয় না। তখন কোনো কোনো গ্রন্থত আছে নারদ মুনি আসছিল, আর কোনো কোনো গ্রন্থত আছে এক মন্ত্রী তাদের পরামর্শ দিতে যে মহারাজ এই ব্রহ্মস্বরূপর এখানে একটা হংস আর একটা হংসী আছে। হংস বা হংসীর যে কোনো দুজনের মধ্যে একজনের হ্যাঁ যদি রক্ত মাংস তুমি খাইতে পারো তাহলে তোমার এই জরাবেরিতে তুমি মুক্তি হইয়া যাবে। তখন রাজা কয়েকটা শিকারিরে লাগাই দিতে যে তোমরা আমি পুরস্কার দিব এই ব্রহ্মস্বরূপরে হংস আর হংসী আছে, যে কোনো দুইটার মধ্যে একজনকে আমার কাছে নিয়ে আসছো। তখন পুরস্কারের আশা লুবে দুইজন ফান লিয়া গেছে গিয়া মারবার লাগিয়া। তারা নদীর সরোবরের কাছে ফান পাইতে বসেছে 5 দিন। 5 দিন ধরে বসেছে, হংস বা হংসী কেউ আর আয় না তারা। তখন এই দুজনের মনে মনে ভাবছে এটা কোনো একটা মাহিত্য আছে, কারণ আমি কত কিছু আইনে দিছি এখন আয় না, কারণটা কি প্রতিদিনে আজকে আয় না। তখন এটা আমার গ্রামের মানুষের জিজ্ঞাসা করতে লাগবো এটা রহস্য কি। তারা গিয়া এক গ্রামের একটা বুড়া মানুষের কাছে জিজ্ঞাসা করতে যে হংস বা হংসীর তথ্যটা কি আমরা জানান। তখন এই বুড়া মানুষটা কইছে কি এই হংস বা হংসী কোনো বৈষ্ণব যদি কিছু দেয় তবেই সেগুলা আয় খায়, বৈষ্ণব ছাড়া সেগুলা কেউ আহার গ্রহণ করে না। এই কথা শুন না এই দুইজন তো আনন্দ নাচতেছে। পরে বাজারে গিয়া বৈষ্ণবের ভেদ দিলে সেগুলা আইছে। বৈষ্ণবের ভেদ দিলে আইছে, পরে আয়া এগুলা ডাক্তার হংসটা যখন আই হংসী তো কইছে প্রভু যায় না যে কই ওরা তো বৈষ্ণব না দেখছো না 5 দিন ধরে ফান পাইতে বই হয়েছিল, ওখানে বৈষ্ণবের পোশাক কিনতে আইছে। পরে হংস কই কি দেখো হ্যাঁ ওরা বৈষ্ণব না আমি জানি, কিন্তু বৈষ্ণব পোশাকটা কিনতে ওখান ধরে আমি না যাই তাহলে আমি কৃষ্ণ চরণে অপরাধী হয়ে যাবো। গতিকে
আমি আর যাইতে লাগবো, পরে কি হয় দেখা যাইব। যে হংস যখন আইছে, এই শিকারীরা এক হাতে হংসকে খানা দিতে, হংস কাটাতে, আর কাটে হংস গলা মধ্যে ঢুকছে। হংস পরে জিজ্ঞাসা করলো কি খবর, কই রাজা মশাই কইতে তোরা মারিয়া তোর রক্ত নিয়ে দিলে আমার অনেক পুরস্কার দিব। পরে হংস করতে কি যে রাজা মশাই আমাদের যদি মায়া নেয় পুরস্কার দিব, আমাদের যদি জিন্দা নেও তাহলে পুরস্কার দিব, আমার মারলে তোমার পাপ হইব, গতিকে তুমি রাজার কাছে আমার নিয়ে যাও, রাজা আমার যা করে করবো না। পরে রাজার কাছে লিয়েছে, রাজা কইছে রাজা কাটতে আমার রক্ত মাংসটা। পরে হংস কইছে মহারাজ আমার মারিয়া রক্ত মাংস খেলে আপনার এই বেমার যাইব না, মিশামিশি আপনার পাপের ভাগী হইবেন। তবে ইয়ার উপায় কি? উপায় আছে, তুমি যদি কোনো বৈষ্ণবের তরণ ঢোটো জল যদি পান করতে পারো তাই তোমার এই বেমার যাইব। রাজা চিন্তা করতে বাহ কত সুন্দর কথা, আমার পাপও হইল না, বৈষ্ণবের তরণ ঢুলি একটু জল খেলে তো আমার কোনো ক্ষতি নাই, আমার তো বেমার ভালোই দিব। গতিকে দাদন গজে অর্ডার দিতে যাও, বৈষ্ণবের তরণ ঢুলি লই তরণ ঢোটো জল লই। পরে দাদন গুলি সারা তিরমুনি ঘুরছে, বৈষ্ণব পায় না। পরে ছবি আছে মহারাজ বৈষ্ণব তো পাইছি না। পরে একটা দাবন করে মহারাজ বৈষ্ণব একজন পাইছি, হ্যাঁ কুষ্ঠরোগী। হ্যাঁ পরে কয় কি কুষ্ঠরোগী থাক কিছি আমার আমার তখন দুটি একটু জল হে লাগে লই আইও। পরে যখন গেছে পরে বৈষ্ণব মশাই রাজা মশাই তোমার তখন দুটো জল একটু জল জল দিতে কইছে, কই আমি উঠতে পারতেছি না, তোরা আমার তখন দিয়ে জল লিয়ে যা। বালতি লইয়াছে যে তখন উঠে দিতে, এই যে কুষ্ঠরোগী যে তখনের পুইস পোকা সব করছে, এটা লিয়ে হচ্ছে, এটা লিয়ে যাওয়াতে মহারাজ যে মহারাজ পান করবো দেখে পরে এই যে হংস করছে যে হংস আমি এটা তোমার সামনে পান করব না, আমি আমি গিয়া রানীর সামনে পান করব ঘরে গিয়া, ওই তুমি যাও দেনে খুঁজি এনে খাইলে হইল। পরে গিয়া হ্যাঁ রানী দিয়ে করতে ওই পুক টুক আমি কেমনে খাইম, রানী কই এটা তুমি বুঝো কা আমি এটার মধ্যে নাই। পরে কইছে কি রাজা তখন ধুতি তোলে না মস্তকে দাদন যে এই মস্তকে দাদন করছে তো অমনি হ্যার সব বেমার টেমার সব গেছে। পরে রাজা রানীর কাছে আক্ষেপ করে করতেছে যে এই প্রধান রুটি জল পুকের জল দেওয়ার মস্তকে দেওয়াতে যেটা আমার সব বেমার দূর হয়ে গেছে, এই চদন ঢোটো জল যদি আমি পান করতাম আমি নিশ্চয়ই কৃষ্ণ চদন পেতাম। আমার জানি কি আমার কি অপরাধ হইতে আমি আমি বুঝলাম না, বৈষ্ণবের মহিমাটা বুঝলাম না। দৌড় পেতে গিয়েছে হংসর কাছে, হংসর কাছে গিয়ে মানে ক্ষমা চাইব, হংসর কাছে যাওয়াতেই হংস করে রাজা মশাই আমি জানি তুমি চদন ঢোটো জল মস্তকে দিছ, তোমার এটা বৈষ্ণব অপরাধ হইতে, এই অপরাধে তোমার একদিন ভয়ঙ্কর সাপ হয়ে জন্ম লইতে লাগবে। আর তুমি যে বৈষ্ণবের তখন জলটাতে মস্তকে দিছিলা এর জন্য আমি তোমার আশীর্বাদ করছি, একদিন শ্রীকৃষ্ণ তখন তোমার মস্তকে ধারণ করবে। সেই হইল কালিয়া নাগের জন্মদিন ধর্ম। গতিকে আপনারা যদি ভালো পেয়ে থাকেন একটু উলুদুনি দিয়া আমার ইউটিউব চ্যানেলটাতে একটু সহায় করবেন।
আর একটা আর এক মিনিট মার্কেন্ডীয় পুরাণের মধ্যে আছে হ্যাঁ ভূমিপে তিষ্ঠতে জৈষ্ঠ হস্তকালনে কি বৈষ্ণবে মার্কেন্ডীয় পুরাণে আছে আর কি যে মরুণ কালে যদি কোনো বৈষ্ণবের দর্শন পাওয়া যায় তাহলে সেই যদি ব্রহ্মগাদী পাপী হয় তাহলে সে পরম পদ লাভ করবো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয়